বলা হলো না গো। রাধে রাধে। আজকের লীলা হবে কি বলেছিলাম, আজকে তিথিটা কি? অন্নকূট। আজকে এখানে অন্নকূট মহোৎসব হবে। এদিকে আমাদের কমিটির সব যুবক ভাইয়েরা, ওদিকে অন্নদান চলছে, সেবা হচ্ছে না ওখানে। ও বাবা, দেখিস আমার তো মন ওখানে পড়ে আছে, গান শেষ করে ছুটে যাবো ওখানে। রাধে রাধে। হ্যাঁ, আজকে হচ্ছে অন্নকূট তিথি। এই অন্নকূটে আমাদের কর্তব্য কর্ম কি? খুব সুন্দর সময়ে আজকে একেবারে ঠিক সময় মতো এই লীলাটা পরিবেশন করতে পেরেছি আমি। হ্যাঁ, অন্নকূটের দিনে অন্নকূট লীলা হবে। অন্নকূটটা কি শুনুন, আস্বাদন করুন। মায়েরা শুধু কীর্তন শুনে চলে যাবেন না, মানে এখানকার কীর্তন এখানে শুনলেন, এখানে রেখে দিয়ে চলে যাবেন না, আঁচলে বেঁধে বাড়ি নিয়ে যেতে হবে। কীর্তন সেটাই যেটা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। আপনি যদি ভুলে যান, দেখুন কত গান এসছে আর কত গান গেছে, কে কত গান মনে রেখেছে বলুন? কিছু মনে রাখেনি। কিন্তু এটা এমন একটা বিষয়, এটাও যদি ভুলে যান তাহলে কীর্তন হলো কি করে? ওই যে ক্যাসেটের গান হয়ে গেল না। হ্যাঁ, কিছু বাড়ি নিয়ে যেতে হবে। এর মধ্যে কিছু জীব শিক্ষা আছে আমাদের। আমাদের কর্তব্য কর্ম কি? সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। সংসারে থাকতে বলেছে বটে, সংসারে থেকে শুধু ওই উইয়ের ঢিবেগুলো করে যাব, আর কোনো কাজ নেই আমাদের। দুতলা থেকে চারতলা হয়ে গেছে, টাকা ব্যাংকে আর জায়গা নেই। আগে 13 বিঘে জমি ছিল, এখন 130 বিঘে হয়ে গেছে। লাভ কি হবে? বুকে কি 2-4 বিঘে তুলে দেবে নাকি? 4 কোটায় গেলে দেবে না তো। তাহলে আপনার কর্তব্যটা আপনি করবেন। সম্পত্তি রাখবেন আপনার উত্তরাধিকারীদের জন্য, আর নিজের জন্য নিজেরটা কম পড়লে বিপদ। নিজেরটা ঠিকঠাক মতো কড়িটা গুছিয়ে নিতে হবে। এই জন্য কীর্তন শুনতে হবে এবং তার থেকে ঠিক জিনিসটা একেবারে মাথায় করে নিয়ে যেতে হবে, বারবার সেইটা মনে পড়বে। চলুন, আজকে অন্নকূটের দিন, শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনে অন্নকূট মহোৎসব হচ্ছে, একদম ঠিক উপযুক্ত সময়। দেখে নিলাম সময়টা কি হয়েছে, 2:30 বাজে। বাহ, খুব সুন্দর সময়। যদি কারো বৃন্দাবনে কেউ থেকে থাকে, একদম সরাসরি ভিডিও কল করুন, এক্ষুনি পেয়ে যাবেন। দেখবেন বড় আনন্দ হচ্ছে বৃন্দাবনে এখন, গিরি গোবর্ধনে। সেই আমরা এখানে দাঁড়িয়ে, এই মায়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা সবাই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, সেই প্রসাদ আমরা এখানে বসে ভোজন করব এবং সেই আনন্দ এখানে বসে উপভোগ করবো, বৃন্দাবনের আনন্দ। রাধে রাধে মায়েরা। তাহলে চলুন, দেহটাকে এখানে রেখে মনটাকে বৃন্দাবনে নিয়ে যাই। আর বৃন্দাবনে যা যা হচ্ছে সেগুলো সব মন দিয়ে শুনবো, কি হচ্ছে এখন বৃন্দাবনে। দেখুন, রাধে রাধে। চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? হাতে তালি দিতে হবে। ও রাধে রাধে বলতে হবে না, আমার মা বলছে রাধে রাধে বলতে হবে। বেশ, এই তো রাধে রাধে বলতে হবে। তাহলে বলবো আমরা। আর চলো রাধে রাধে সবাই বলবো। হ্যাঁ, উদ্ধব মহারাজ যেদিন বৃন্দাবনে প্রবেশ করেছিলেন, বৃন্দাবনে প্রবেশ করেই প্রথমে প্রণাম করেছিলেন কাদের জানেন? বৃন্দাবনের ব্রজরমণীদের। এই ব্রজরমণীদের ভালোবাসা, তাদের যে কৃষ্ণ প্রেম, ইহা ভোলা যায় না। তাই বৃন্দাবনে ব্রজরমণীদের চরণে আনুগত্য নেওয়ার কথা বললেন স্বয়ং উদ্ধব মহারাজ। কেন ব্রজগোপিনীদের চরণে আনুগত্য নিতে বললেন? আত্মৈন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলে কা, তারে বলে কা, কৃষ্ণ
প্রীতিবাঞ্ছা ইহা ধরে প্রেম না ধরে প্রেমরা আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম। প্রেম আলাদা, কাম আলাদা, অত সোজা নয়। প্রেম আর কাম তত্ত্বকেও ঘুলিয়ে ফেলবেন না, দুটো একদম দুই দিক দিয়ে হাঁটে, কারোর সঙ্গে কারোর মিল নেই। এই ব্রজগোপিনীদের প্রেম না কাম, কোনটা? আস্তে আস্তে আস্তে। ব্রজগোপিনীরা কৃষ্ণকে সবাই ভালোবাসত বৃন্দাবনে, না মা? কৃষ্ণকে সবাই ভালোবাসত তো। বৃন্দাবনে 1600 গোপিনীগণ বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে কাত্যায়নী মায়ের কাছে বলেছিল, কাত্যায়নী মহামায়া, ও মা, তোমার কাছে এই মিনতি, নন্দানন্দন কৃষ্ণকে আমরা যেন পতিরূপে লাভ করতে পারি। এই কাত্যায়নী মাটাকে, এখানে কাত্যায়নী মা আছেন? কাত্যায়নী মা আছেন? কাত্যায়নী দেখেছেন? তাকিয়ে দেখুন, এই যে মন্দিরে খাড়া হাতে দাঁড়িয়ে আছে। আপনারা বলবেন ওটা তো কালীমা। কে বলেছে ওটা কালীমা? আমার মায়ের কি শুধু ওই রূপ? আমার মায়ের কতগুলো রূপ গো! আমার মায়ের তো অনেকগুলো রূপ, ওই মা তো একটাই। কখনো দেবী দুর্গা এক এক কারণে হয়েছে, এক এক কারণে এতগুলো রূপ, প্রত্যেকটা কারণ আছে। এই রূপটা কেন হয়েছে ওরও কারণ আছে, সব একটা একটা করে এই রূপগুলো হয়েছে। উনি বৃন্দাবনে কে ছিলেন? বৃন্দাবনে মা দুর্গা, মা কালী কোন রূপে ছিলেন? বৃন্দাবনের বড়ি মা রূপে। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনের বড়ি মা রূপে। মাগো, কালী পুজোর ঠাকুর দেখতে গেছেন আমার মায়েরা, সত্যি করে বলবেন, আমার একটা করে প্রশ্নের উত্তর দেবেন। কালী পুজোর ঠাকুর দেখতে গেছেন তো? দেখেছেন? কটা ঠাকুর দেখেছেন? 5খানা দেখা হয়ে গেছে। আচ্ছা, বলুন, কালী মায়ের সামনে দাঁড়িয়ে কি প্রণাম করে কি বলেছেন? মায়ের কাছে একটু আশীর্বাদটা চেয়েছেন তো? কি বলেছেন? মা, আমার কিছু টাকা পয়সা দিও, শরীরটা ভালো রেখো। বলেননি? এ বাবা, ছেলের ঘরে ছেলে নাতি চাননি? মেয়ের ভালো চাকরি চাননি? হ্যাঁ, রাধে রাধে। আমার মায়েরা বুঝতে পেরেছে যে ছেলে কি বলতে চাইছে। ও মা গো, শোনো মা, মায়ের কাছে সেই ধন চাও যে ধন মায়ের কাছে আছে। এইবার বলুন, আপনারা ঠিক নাকি বৃন্দাবনের ব্রজরমণীরা ঠিক? বৃন্দাবনের ব্রজরমণীরা বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে কাত্যায়নী মাকে কি বলেছিলেন? কি বললেন মাকে? কাত্যায়নী মহামায়ে মহামায়ে যোগেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহামায়ে যোগেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহামায়ে যোগেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহামায়ে যোগেশ্বরী, কাত্যায়নী মহামায়া মহামায়ে যোগেশ্বরী। মাগো, সেই নন্দানন্দন কৃষ্ণকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। তুমি কৃপা করে করুণা করো, আমরা যেন কৃষ্ণকে প্রতিরূপে সেবা করতে পারি। কাত্যায়নী বৃন্দাবনের ব্রজরমণীগণ মায়ের কাছে বললেন, মা, আমাদের
কৃষ্ণ ধন দাও। তুমি পারো আমাদের কৃষ্ণ ধন দিতে। তাহলে বৃন্দাবনের ব্রজ গোপিনীগণ মাকে কাছে পেলেন, মায়ের কাছে কি চাইলেন? টাকা পয়সা গাড়ি বাড়ি কেউ কিছু চাইনি, চাইলেন কি কৃষ্ণ। মায়ের কাছে আছে কৃষ্ণ ধন, মায়ের কাছে কৃষ্ণ ধন আছে। আসলে আমরা মূর্খ, কার কাছে কি চাইতে হয় সেটা জানি না। অনেক সাধুরা বলে, এখানে আমার সঙ্গে তো খুব ঝগড়া হয়, অনেক সাধুরা বলে, মানে বিশেষ করে বৈষ্ণবরা বলে আমরা কালী পুজোর প্রসাদ খাই না। কেউ বলে আমরা শিবের প্রসাদ খাই না। কেন বাবা শিবের প্রসাদ খাও না কেন? না, শিব গাঁজা খায় আর মা কালী নাকি সুরা খায়। বাঁদর কোথায়? কে বলেছে তোদের? কে বলেছে? বাবা গাঁজা খায়, মা সুরা খায়। মায়ের পূজা করো না, বাবার পূজা করো না, পূজা করো কার? তুমি তো গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। কৃষ্ণ কৃষ্ণ করলে কৃষ্ণ পাওয়া যাবে। ব্রজরামাগণ, বৃন্দাবনের ব্রজরামণীগণ তারা যদি মনে করত যে আমি কৃষ্ণকে গিয়ে ধরবো, তাহলে কৃষ্ণকে কোনোদিন পেত না। কৃষ্ণকে কোনোদিন পেত না। তারা জানে এমন একজনকে ধরবো যার কথা মা ফেলতে পারে না। সে কে? না, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। মায়ের কাছে যাব, মাকে গিয়ে ধরবো, মাকে সন্তুষ্ট করব, মা যদি আশীর্বাদ করে আমাদের কাজ হয়ে যাবে। তাই ব্রজরামাগণ গিয়ে মায়ের কাছ থেকে চেয়ে নিলেন আমাদের কৃষ্ণ ধন দাও। আমার মায়ের কাছে এই ধনটাই আছে, কৃষ্ণ ধন আছে। তাই এই রকম কথা কানে নেবেন না। মায়ের মন্দিরে আসবেন, মায়ের প্রসাদও পাবেন। তাই বলে এলোমেলো প্রসাদ নয়। আর যারা এলোমেলো প্রসাদ দিচ্ছেন, আমি বলবো তারা পাপ করছেন, ভুল করছেন। নিজে ঠিক করুন। মায়ের পূজাতে যে সুরাটা লাগে সেটা 3x রাম নয়, হুইস্কি ব্র্যান্ডি নয়। যে সুরাটা লাগে সেই সুরাটা বসে বসে তৈরি করুন তো, দেখি কেমন পারেন করুন। এখানে ধ্যান করে বসুন, ধ্যান করে বসে এই যে সহস্রদল পদ্মে এই ধ্যান করতে করতে এক মনে যখন আগম নিগমটা ঠিক থাকবে, শুধু নিঃশ্বাসটা আস্তে আস্তে নেবেন, ছাড়বেন, একভাবে বসে থাকবেন, দেখবেন এক নিঃশ্বাসে বসে থাকলে আস্তে আস্তে দেহটা অবশ হয়ে যাবে। আরে মাথা থেকে এবার ঘামতে শুরু করবে একাগ্র চিত্তে। শুধু চোখটাকে একদম এক স্থিরে মায়ের চরণ দিকে তাকিয়ে থাকুন। 1 ঘন্টা তাকিয়ে থাকুন না, পলক ফেলবেন না চোখের। দেখবেন চোখটা টসটস টসটস করছে, চোখ দিয়ে আবার জল বেরিয়ে আসছে, আর আপনার দেহের মধ্যে এক নতুন প্রেম, নতুন ভাবের আবির্ভাব হচ্ছে। আর আপনার ওই আলটাকরার মধ্যে, গালের মধ্যে টপ 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 করে একটা রস এসে পড়ছে। নেশার জিনিস বাইরে কিনতে হয়। বাবাকে শুধু গাঁজা খেতে দেখেছেন, বাবা আর একটা জিনিস খায়। কারোর যদি ক্ষমতা থাকে 4টে খেয়ে দেখান তো। ধুদ্রর ফল, ধুদ্র ফল দেখেছেন তো, কাটা হয়। 4টে ধুদ্রর ফল খেয়ে দেখান তো। আর বাবা ধুদ্রর ফল খেত। এসো বাবার প্রসাদ যদি খাও, 4টে ধুদ্রর ফল খেয়েছি, বসো দেখি কতটা শক্তি করেছো দেখি। কেন বাবার ওইটা দেখেছো, এইটা দেখো নি? ধুদ্রর ফল খেতে দেখো নি? খেয়ে দেখাও, পারবে না তুমি। আর শোনো, উনি হচ্ছেন পূর্ণ যোগেশ্বর। বাবা ভোলানাথ অন্য কেউ নয়, উনি পূর্ণ যোগেশ্বর। তিনি পরম বৈষ্ণব, আর আমার মা পরম বৈষ্ণবী। তাই মায়ের কাছে এলোমেলো কিছু চাইবেন না। চাইতে গেলে এই বাবা মায়ের কাছে কৃষ্ণ ধন চেয়ে নিন। নিতাই গৌর হরি হর। মাগো তুমি কৃষ্ণ ধন দাও, তুমি কৃষ্ণ প্রেম দাও। বৃন্দাবনের ব্রজরামাগণ তাই করেছিলেন। উদ্ধব মহারাজ তিনি বৃন্দাবনে প্রবেশ করে শুধু বৃন্দাবনের ব্রজরমণীদের কথা শুনে, তাদের ভালোবাসা, তাদের প্রেম যা কিছু আছে সবকিছু কৃষ্ণের জন্য, নিজের জন্য কিচ্ছু নেই। উদ্ধবকে বললেন, উদ্ধব একবার বলো না গো,
কবে আমাদের প্রাণ সখা, কবে আমাদের কৃষ্ণ ফিরে আসবে বলো উদ্ধব বলো। তাদের এই ভালোবাসা, তাদের এই প্রেম দেখে উদ্ধব মহারাজ বললেন, ওগো ব্রজগোপিনীগণ, আমি যে তোমাদের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি, তোমরা এত ভালোবাসো কৃষ্ণকে, এত ভালোবাসো, এত প্রেম তোমাদের, দাও না গো তোমাদের চরণ ধুলি আমার মাথায় দাও, আমি নিজের জীবন যৌবন ধন্য করি। তাই এই উদ্ধব মহারাজ ওই ব্রজগোপিনীদের চরণ ধুলি নেওয়ার জন্য বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিয়েছিলেন। আর গীতায় বলে গেলেন কি, চলুন সবাই মিলে আমরা চোখটা বন্ধ করে সেই উদ্ধব মহারাজের ভাষায় সেই শ্লোকটা উচ্চারিত করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদরেণুমা অভিঘ্নসা यासं हरि कथोत गीतं पुनति भुवनत्रयं মায়েরা কি উচ্চারণ করেছেন তো নাকি আমার সঙ্গে আবার বলুন? বন্দে নন্দ বজো স্ত্রীণং পাদরেণুমা অভিঘ্নসা यासं हरि कथोत गीतं पुनति भुवनत्रयं वन्दे नन्दव्रजस्त्रिणं पादरेणुमा अभिघ्नसा यासं हरि कथोत गीतं पुनति भुवनत्रयं वन्दे नन्दव्रजस्त्रिणं पादरेणुमा अभिघ्नसा यासं हरि कथोत गीतं पुनति भुवनत्रयं वन्दे नन्दव्रजस्त्रिणं पादरेणुमा अभिघ्नसा यासं हरि कथोत गीतं पुनति भुवनत्रयं वन्दे नन्दव्रजस्त्रिणं पादरेणुमा अभिघ्नसा यासं हरि कथोत गीतं पुनति भुवनत्रयं वृन्दावन मधुरा 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 যাবো কোথায়? বৃন্দাবনে। ওরে চলে রে আমার মন, চলে রে আমার মন কোথায়? সিধাম বৃন্দাবন, সেথা যমুনার ধারে ধারে তমালে চলে রে আমার সিধাম বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর
মধু বৃন্দাবন সেধায় যমুনা পলিনে চলে রে আমার মনারে চল রে আমার যমুনার কূলে সেতা তমালের শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়ন মুদিলে দেখতে পাবে শ্রী রাধা রমন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়ন মুদিলে দেখতে পাবে শ্রী রাধা রমন চলো রাধে রাধে। এই বৃন্দাবন সম্পর্কে যত বলবো বলে শেষ করা যাবে না। বৃন্দাবনে যারা গেছেন তাদের চরণে আমার সহস্র প্রণাম। যারা যাননি তাদের একটা অনুরোধ রইল, একবার একটু যাবেন। আমার ফোন নাম্বারটা রেখে দিতে পারেন, যদি কোনো কাজে লাগে, মানে বৃন্দাবন যাওয়ার সময় অনেক রকম উপকার করে দিতে পারবো। আমার টাকা পয়সা নেই, কিন্তু একটা ব্যবস্থা করে দেবো। আপনার সব ব্যবস্থা আছে আমাদের, একটু থাকা টাকার ব্যবস্থা করে দেবো। 2 দিন 10 দিন 20 দিন থাকতে পারবেন, সব ব্যবস্থা আছে। টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। তবে শুধু বসে বসে সেবা করা যাবে না, একটু হাতে তালি দিয়ে একটু হরিনাম করতে হবে। একটু বাঙালিরা গেলে না বলে একটু হরে কৃষ্ণ নাম করো, ওরে বাবা পোষা কত খাবে, তুমি খেয়ে শেষ করতে পারবে না। আর বাড়ি আসার সময় আবার উল্টে যা পয়সা পাবে না, বাড়ি এসে আবার আরো 3 মাস চলে যাবে। যদি একটু হাতে তালি দিয়ে রাধে রাধে করতে পারো, আর যদি একটা করতাল থাকে তাহলে তারা উপায় নেই, হয়ে গেল। এইটুকু পুঁজি হলে হবে, একটা করতাল দিয়ে চলে যাবে। ব্যবস্থা করে দেবো টাকা খাওয়া। রাধে রাধে। চলুন, এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে পরিব্রাজক সন্ন্যাসী কে মাধবেন্দ্রপুরী মহারাজ। মাধবেন্দ্রপুরী মহারাজকে
মহাপ্রভুর গুরুদেব হলেন ঈশ্বরপুরী মহারাজ, ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্রপুরী মহারাজ, অর্থাৎ গৌরহরির দাদুগুরু এই মাধবেন্দ্রপুরী মহারাজ, পরিব্রাজক সন্ন্যাসী। জীবনের লক্ষ্য একটাই, গোপাল, আরাধ্য ঈপ্সিত বস্তু গোপাল। গোপাল 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 করতে করতে তিনি বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। উপরে সাটা ধরো। মাপা মাপা হে গরে গরে হে সাদা সাদা মা চলো এটা রেখে দাও। একদিন শুভক্ষণে পরিক্রমে গোবর্ধনে, একদিন শুভক্ষণে পরিক্রমে স্নান করি সন্ধ্যাকালে বসিলেন তরু তলে, অযাচক বৃত্তি উপবাসী, অযাচক বৃত্তি উপবাসী। মাধবেন্দ্রপুরী মহারাজ বৃন্দাবনে এসে গোবিন্দ কুণ্ডের তীরে আরাধিত বস্তু ঈপ্সিত ধন বৃন্দাবনের বালগোপাল, ওই বালগোপালকে খুঁজতে খুঁজতে গোবিন্দ কুণ্ডের তীরে এসে, আর নয় গোবিন্দ কুণ্ডের তীরে এসে বসলেন, ধ্যান করে বসলেন। আরাধিত বস্তু ঈপ্সিত ধন গোপাল, গোপাল 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 গোপাল, দেখা দাও দেখা দাও দেখা দাও। হে মাধব আমি বহুত মিনতি করি তো মাধব, আমি বহুত মিনতি করি ও মাধব, বহুত মিনতি করো ও মাধব, হে তুলসী তিল এদে হোসা মা পেল, তুলসী তিল এ দেহ মারি পিল, দেহি
তুলসী তিল এদে হো সমাপিলু তুলসী তিল এ দেহ সমাপিলু আমি ওই চরণে সবে সপিলাম আমি ওই চরণে সব সপিলাম আমি ওই চরণে সবে সপিলাম আমি ওই চরণে সব সপিলাম আমার জীবন যৌবন কুলশীলমান ওই ওই চরণে সবে সপিলাম জীবন যৌবন কুলশীল ওই চরণে সব সপিলাম আমার জীবন যৌবন কুলশীলমান ওই চরণে সবে সপিলাম জীবন যৌবন কুলশীল ওই চরণে সব সপিলাম দেহ মন বিতরিলাম ওই চরণে সবে সপিলাম দেহ মন বিতরিলা ওই চরণে সব সপিলাম আমার জীবন যৌবন কুলশীলমান ওই চরণে সবে সপিলাম দেহ মন কুলশীল চরণে সব সপিলাম ওই চরণে সব সপিলাম জীবন যৌবন কুলশীলমান ওই চরণে সব সপিলাম জীবন যৌবন কুলশীল ওই চরণে সব সপিলা তুমি আমায় কৃপা করো ওই চরণে সব সপিলাম তুমি আমায় কৃপা করো ওই চরণে সব সপিলাম কৃপা করো ওই চরণে সব সপিলাম তুমি আমায় কৃপা করো ওই চরণে সব সপিলাম রাধে রাধে এই সমস্ত সব তাল আর এই সমস্ত কীর্তন আমাদের উত্তর আমি তো উত্তরের ছেলে তো আপনাদের দেখে আজকে আমার মনটা ভরে গেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেল ভর্তি আপনারা কজনকে দেখছেন আমি জানি না আমি পুরো প্যান্ডেল ভর্তি দেখেছি এবং এত সুন্দর পরিবেশে আমি একটু ভুল করে একটা কীর্তনের তাল খাইয়ে দিয়েছি রাধে রাধে এইগুলো কীর্তন বাবা কীর্তন মানে একটু দেখলাম একটু হই হই করে দুটো ভজন গেয়ে দিলাম বললাম না মেঘে মেঘে বেলা হয়ে গেছে অনেক এখন আর ওই ভেজাল জিনিস দিয়ে লাভ কি হবে যতটুকু পারি ঠিকঠাক জিনিস বেশি না 43 বছর চলছে আমার হরিনামের জীবন 43 বছর এবার ভাববে যে ছেলেটার বয়স কত 43 বছর কীর্তন গাইছে যাই হোক বয়স একটা কিছু আছে 43 বছর হরিনাম গাইছি তবে এখনো আবার ভগবান সাধুগুরু বৈষ্ণবদের কৃপা চালিয়ে দিয়ে যাচ্ছে চলছি আমি চেষ্টা করি দু চারটে পদাবলী ঠিকঠাক জিনিসগুলো মানুষকে শোনানো তাতে আমাকে কেউ ডাকলো কি না ডাকলো আমার কিচ্ছু এসে যায় না 43 বছর পার করে ফেলেছি আরো যতদিন আপনার ডাকবেন ততদিন আমি আছি কোনো সমস্যা নেই রাধে রাধে ওই এলোমেলো গান আমি গাইবো না জীবনেও গাইবো না সস্তা গান আমি গাই না চলুন এই সমস্ত পদাবলী এর মানে এখনো পর্যন্ত খুঁজে পাইনি জানি না খুঁজে পাবো কিনা কি বলছে শুনুন বিদ্যাপতির পদ বহুত মিনতি করি তয় মাধব বহুত মিনতি করি তয় মাধব
বহুত মিনতি করু তো মাধব বহুত মিনতি করু তো দেহি তুলসী তিল এ দেহ সমাপিলু দেহি তুলসী তিল এ দেহ সমাপিল দেহি তুলসী তিল এ দেহ সমর্পিল দয়া জন না ছোড়বি মোয় মাধব দয়া জন না ছোড়বি মোর মাধব দয়া যেন না ছোড়বি মোর গনাইতে দোষ গুণ লেশ নাহি পাওবি গনাইতে দোষ লেশ নাহি পাবি দাঁড়াও এটা কথা বলি আস্তে আস্তে রাধে রাধে কি বলছেন হে মাধব বহুত মিনতি করি তোমার কাছে এই মিনতি করি দেহি তুলসী তিল এ দেহ সমাপিলু তিল তুলসী দিয়ে এই দেহটা তোমার চরণে সমর্পণ করলাম দয়া জন না ছোড়বি মই গনাইতে দোষ গুণ লেশ নাহি পাহবি হে মাধব হে মাধব তুমি যেদিনই আমার বিচার করতে বসবে পৃথিবীতে এসেছি কি বলে এলি কি কাজও করিলি কি বলে গেলি আর কি করলি রাধে রাধে কি বললি আর কি করলি হ্যাঁ সব ভুলে ফেললি সব ভুলে ফেলেছিস না আচ্ছা তাহলে দেখ ঠিকঠাক করে নে গনাইতে দোষ গুণলেশ নাহি পাওবো হে মাধব আমার গুণটা দেখতে গিয়ে গুণ তো কিছুই খুঁজে পেলে না পেলে কি গো সবটা দোষের খাতা जब तू करबि विचार माधव जब तू करबि विचार माधव जब तू करबि विचार तू जगन्नाथ जगते कहयसी तू जगते कहयासी तू जगन्नाथ जगते कहसी जगबाही नाही मुई छाड़ो माधव जगबाही नाही मुई छाड़ जगबाही नाही मुई छाड़ माधव जग मजे नाही मुई छाड़ किए मनुष्य पशु पाखी जे जनमिए किए मनुष्य पशु पाखी जे जनमिए किए मनुष्य पशु हे माधव हे माधव এই জীবনের প্রতিটি খাতার পাতা জীবনের প্রতিটি খাতার পাতায় তো একটি করে গোল্লা পেয়ে গেছি গোল্লা
কোনো সংখ্যা নয়, সবটা গোল্লা। আহা, ওমা বলুন তো, আমাদের বয়স বাড়ে না কমে? বয়স বাড়ে না কমে? একটা ছোট্ট বাচ্চার বয়স বাড়ে না কমে? সবার কমে, কারোর বাড়ে না। কারণ খাতাটা বাবা হিসাব করা, এতে এতগুলো পেজ থাকবে, হিসাব করা খাতা। যদি দুটো চারটে পাতা ছিঁড়ে ফেলে দেন, দোষ কার? আপনার। ওই তো পাতা তো গোনা, একটা করে বাদিক থেকে ডান দিকে যাবে, খাতা শেষ। নাকি ডাইনে থেকে বাই যাবে? ডান দিক থেকে ভাই যাবে না? আহা, ওই যে একটা পাতা শেষ করলেন না, মানে একদিন হয়ে গেল। যেদিন ওই খাতাতে শূন্য যাবে, ওই খাতা তো মেলানো হবে, তোমার এতদিন দিয়েছিলাম এতটা পাতা, কি কি করেছো বার করো। হ্যাঁ, দেখা যাবে কি যে ওই খাতার পাতায় সব গোল্লায় ভরা, কোনো সংখ্যা নেই। কারণ সংখ্যা হবে কি করে? সংখ্যা থাকবে না, কারণ সংখ্যা তো তোমরা ব্যবহার করেনি। আমরা কোনোদিন হরিনাম করিনি, কোনোদিন মন্দিরে যাইনি, সাধু সঙ্গ করিনি। তা খাতার পাতায় রসগোল্লা উঠবে না তো কি সংখ্যা উঠবে? কিছুই তো পাবে না। সেই মাধব কি মনুষ্য পশু, হে মাধব মাধব কি মনুষ্য পশু পাখি যে জনমিয়ে, মনুষ্য পশু পাখি জনমিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে। তাহলে ওমা বিদ্যাপতি বলছেন কি এ মনুষ্য পশু পাখি যে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে। বিদ্যাপতি বলছেন যে আমার হয়তো মানুষ হওয়া হলো না, হবে না, কীট পতঙ্গে যেতে পারি, পশুকুলে যেতে পারি, কি হবে জানি না। কি এ মনুষ্য পশু পাখি যে জন্য পাখিও হতে পারি, অথবা কীট পতঙ্গে। তাহলে কি হবে? বিচার করবে কি? বিচার ভগবান কি করবে? আপনি বিচার করুন না, আমি পদ্ধতি বলে দিচ্ছি, আপনি বিচার করুন। আজকে বুঝতে পারবেন যে আগামী জন্মে আপনি কোথায় যাচ্ছেন। হ্যাঁ, ভালো নেতা মন্ত্রীর ঘরে জন্ম নেবেন, নাকি সোচ্চাপটা সিটিং বাজের ঘরে যাবেন? কার ঘরে যাবেন? নাকি সকালবেলা উঠে শুধু চার পা ঝুলিয়ে দড়ি টাঙিয়ে ঝুলিয়ে কপ কপ করে কোপায়, তার ঘরে যাবেন? ঠিক করেন, হয়ে যাবে হিসাব। বুঝতে পারেন? হিসাব পেয়ে যাবেন। কি করবেন? না আমি কি কর্ম করেছি, বিচার করতে হবে। কর্ম বিপাকে, কর্ম বিপাকে, করম বিপাকে, করম বিপাকে, গতাগতি পুনা পুনা। করম বিপাকে গতাগতি পুন পুন, করম বিপাকে, গতাগতি পুনা পুনা। মতে রহো তুয়া পদ সঙ্গে, মতি রহো তুয়া পদ সঙ্গে। করম বিপাকে গতাগতি পুন পুন। আমরা যে যেমন কর্ম করে গেলাম, আগামী জন্ম আমাদের সেই জনই প্রাপ্ত হতে চলেছে। নিতাই গৌর হরি বল। যে যা কর্ম করে যাচ্ছেন সেই ফল আমাদের জন্য অপেক্ষা করছে। কর্ম যোগ ফল সমান সমান কর্মফল।
কর্ম করেছেন, ফল পেয়েছেন, এটাই কর্মফল, যেটা ভোগ করতে হবে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতু আপদ সঙ্গে ভানায়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তদাইতে ইহ ভব সিন্ধু তদাইতে ইহ ভব সিন্ধু মাধব তদাইতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব তুয়া পদ পল্লব কডু অবলম্বন করুপদ পল্লব করুয়াবলম্বনে মতে রহো তুয়া পদ সঙ্গে মতির তুয়াপদ সঙ্গে ভনায়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরাইতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব করু অবলম্বনা তবে এক বিন্দু দিও দিন বন্ধু আমার এক বিন্দু দান করো এক বিন্দু দান করো এক বিন্দু দান করো এক বিন্দু দান করো ওহে কৃপা সিন্ধু তোমার এক বিন্দু দান করো ওহে কৃপা সিন্ধু তোমার তোমার বিন্দু দানে জগৎ ধন্য ওহে কৃপা সিন্ধু তোমার বিন্দু পেয়ে জগতে ধন্য ওহে কৃপা সিন্ধু তোমার বিন্দু পেয়ে জগতে ধন্য ওহে কৃপা আরে এক বিন্দু দান করো গোপাল ও গোপাল গোপাল কোথায় আছো গোপাল একবার দেখা দাও গোপাল আমি যে তোমায় নিতে এসেছি দেখা দেবে না গোপাল বলো তুমি কোথায় আছো আমি সেখানেই ছুটে যাব মাধবেন্দ্রপুরী মহারাজ এই কলিযুগে গোপাল খুঁজতে গেছেন বৃন্দাবনে। ওমা বৃন্দাবনে গোপাল ছিল কোন যুগের কথা বলো তো? দাপর যুগে না? লীলা করেছিল বৃন্দাবনে দাপর যুগে, আর এটা তো কলিযুগ। তা মাধবেন্দ্রপুরী এখান থেকে 550 বছর আগে মাধবেন্দ্রপুরী গোপাল ধরতে গেছে। সেটা কি পাওয়া সম্ভব? কি করে পাবে? তার মাঝখানে তো কয়েক হাজার বছর চলে গেছে, তাহলে কি হবে? সে বৃন্দাবন নেই, সব তো গুলিয়ে গেছে। তাহলে গোপাল কোথায়? মাধবেন্দ্র বলছে তুমি আছো। আমাদের বিশ্বাস ভগবান আছে, কারণ তুমি যদি না থাকতে তাহলে আমরা তো সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। এ শক্তিকার, এ শক্তি কি আপনি আমি কেউ তৈরি করেছি? এই যে বাতাসের মধ্যে অক্সিজেন আছে, এই শক্তি কে তৈরি করেছে বাবা? বাতাসে অক্সিজেন কে দিয়েছে? বিজ্ঞান দিয়েছে। বিজ্ঞান এই করোনার সময় সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে
যখন করোনা হয়েছিল, যাদের যাদের করোনা হয়েছে, ডাক্তারবাবু বলছে এক্ষুনি ওকে অক্সিজেন দিতে হবে। কত লাগবে? 5,000 টাকা এক সিলিন্ডার। এখন যারা অনেক টাকা পয়সা আছে, ধনী ব্যক্তি, তাদের বাবা মায়ের যেই করোনা হয়েছে সঙ্গে সঙ্গে 5,000 10,000 টাকা দিয়ে অক্সিজেন কিনে মুখে লাগিয়ে দিয়েছে। তাতে দেখা গেছে 2 দিন 3 দিন চলে গেছে এক এক সিলিন্ডার। বাহ, 3 দিনে 5,000 টাকার অক্সিজেন শেষ করে ফেলেছে। হ্যাঁ গো বাবা, এইরকম ভাবে কেউ ভেবেছেন 3 দিন 5,000 টাকা শুধু অক্সিজেন নষ্ট করেছি হসপিটালে? আস্তে আস্তে আস্তে। তাহলে আপনি জন্মাবার পর থেকে প্রতিদিন যে অক্সিজেনটা নিচ্ছেন, কত টাকার অক্সিজেন হয়? 3 দিনে যদি 5,000 হয়, তাহলে 30 দিনে কত হয়? কি সর্বনাশ! আর এইভাবে আমরা কিন্তু কেউ কোনোদিন ভাবিনি। আর ভগবান আমাদেরকে এত কিছু দিয়েছেন, আর সেই ভগবানকে বলছে যে ভগবান নির্দয়, নির্মম, নিষ্ঠুর। কে বলেছে? বাতাসের মধ্যে অক্সিজেন যদি ভগবান না ভরে দিত, তাহলে তো কিনে কিনে আমাদের ব্যবস্থা করতে হতো। আচ্ছা, এইবার ইলেকট্রিক বিল কার কার আসছে? একটু লম্বা লম্বা বিল। জানি না আপনাদের কি বিপদ আছে, তবে আমার 6,500 টাকা বিল আমি দিয়েছি পুজোর আগে। 6,500! ওরে বাবা রে, মাথা খারাপ হয়ে গেছে ইলেকট্রিক বিল দিতে গিয়ে। এইবার আমি বসে বসে চিন্তা করলাম, রে 3 মাসের বিল 6,500। শুধু রাতের বেলা একটুখানি জ্বালিয়েছি আর একটু বাতাস খেয়েছি, তাতে 6,500 শেষ। আচ্ছা, দিনের বেলা এত বড় একটা আলো দেওয়া আছে, সূর্য, এত বড় আলোর যদি ভাড়া সূর্যদেব চায়, তাহলে তো আমার বাড়ি গাড়ি সব বিক্রি হয়ে যাবে। সূর্যের যদি বিল দিতে হয়, সূর্য যদি বলে আমি আলো দেব না, তাহলে আপনাদের তো কারেন্ট লাগাতে হবে। সে কত টাকা বিল হবে? ওই রাতারাতি একটু করে লাইট জ্বালিয়ে এই অবস্থা। আর যদি দিনের বেলা যদি এইরকম লাইট জ্বালাতে হতো, তাহলে তো সব শেষ হয়ে যেত। রাধে রাধে। তাহলে ভাবুন যে আমার ভগবান এত বড় একটা আলো জ্বালিয়ে দিয়েছে, যেখানে আমাদের আর নতুন করে দিনের বেলা আলো কিনতে হয় না। 1 বোতল জল 20 টাকা দিয়ে কিনে খাচ্ছেন, আর ভগবান করেছে কি, ভালো জল একটু বেশি করে নল ভরো আর জল তোলো আর খাও। সমস্যা কোথায়? 20 টাকা দিয়ে কিনতে হবে না। সেই ভগবানকে আমরা নির্দয়, নির্মম বলি। জানি না কারা বলে, যারা বলেন তাদের চরণে আমার সহস্র প্রণাম। তবে এক কথা বলতে পারি, তারা ভগবান মানে না। কিন্তু মাধবেন্দ্র পুরী বলছে ভগবান তুমি আছো, আছো। হ্যাঁ, উপরে সাটা একটু ধরো দেখি, ঘাটটা লাগাই। তুমি আছো শুনি, অমৃত বাণী, দেখি নাই দুনয়নে, দেখি নাই দুনয়নে, তুমি আছো শুনি, অমৃত বাণী, দেখি নাই দুনয়নে, দেখি নাই দুনয়নে। একবার হেরিলে তোমায়, সে কি কবু আবার ঘুমায়? একবার হেরিলে তোমায়, সে কি কবু আবার ঘুমায়? অন্তরে কথা কয় সত্য বেদন নীলজনে, তুমি আছো শুনি,
দেখি নাই দুনয়নে যার কাছে যায় তার প্রাণ না যার কাছে যায় তার প্রাণ নাই ওহে নীলকান্ত মুনি কি বলিব আমি মরিব তোমার ওহে নীলকান্ত কি বলিব মরিব তোমার ঠাই মরিব তোমার ঠাই যার কাছে যায় তার প্রাণ নাই যার কাছে যায় তার প্রাণ নাই অন্তরে কথা কয় সত্য বেদন জনে তুমি আছো শোনি অমৃত বাণী দেখি নাই দুনয়নে দেখি নাই দুনয়নে গোপাল ও গোপাল সেই সকালবেলা গিরি গোবর্ধনে পরিক্রমা করে এসে গোবিন্দকুণ্ডের তীরে এসে বসেছেন মাধবেন্দ্রপুরী। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, তাতেও গোপালের দেখা নেই। বড় অভিমান হলো, গোপাল দেবে না দেখা? দেবে না? আমায় দেখা দেবে না তো? বেশ, তুমি দেখা দেবে না? না, আমি এখানে অনাহারে অনিদ্রায় আমি এখানে বসে থাকবো, দেখি তুমি কতক্ষণ আমার কাছে না এসে থাকতে পারো। আমি শুনেছি এই বৃন্দাবনে নাকি কেউ অভুক্ত থাকে না, আর আমি আজ অভুক্ত থেকে দেখব তুমি আমার কাছে আসো কিনা। ঠিক সুযোগটা ধরে ফেলেছে। মায়ের আপনারা জানেন তো, বৃন্দাবনে কিন্তু কোনো কেউ অভুক্ত থাকতে পারে না। মানে বৃন্দাবনে যদি কেউ মনে করেন আমি নির্জলা উপবাস করব, অত সোজা নয়, একবার থেকে দেখবেন। মানে সারাদিনে কিছু খাবো না, জেদ করে করবেন একবার বৃন্দাবনে গিয়ে, কিচ্ছু খাবো না সারাদিন, দেখি কেমন হয়। ও বাবা, খাবেন নাকি? টকাটক টকাটক যখন সামনে লাড্ডু এসে পড়বে না, সাধুরা তো হাত ধরলো, ধরে কতক্ষণ ফেলবেন? কে কোথা থেকে মন্দির থেকে টুক করে খাবারের এক দিয়ে দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, বলবেন আমি খাবো না, আর একজনকে দিয়ে দেবো। মানে কখন যে ভুল করে দু চারটে লাড্ডু খেয়ে জানেন না। হ্যাঁ, রাধে রাধে। বৃন্দাবনে উপবাস চলে না। আমার গোপাল উপবাস করতে দেয় না কাউকে। মাধবেন্দ্রপুরী বলছে এটাই সুযোগ। গোপাল, দেখি তো তুমি উপবাস করতে দাও কিনা। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিছুই তো খাইনি, এইভাবে বসে থাকবো অনাহার অনিদ্রা, ঘুমাবো না, কিছু খাবো না, জল পর্যন্ত খাবো না, একেবারে অনশনে বসেছে। গোপালকে না পেলে অনশন চলবে। মাধবেন্দ্রপুরী মহারাজ, মাধবেন্দ্রপুরী মহারাজ এইবার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরদিন সকাল, অর্থাৎ একদিন এক রাত পেরিয়ে গেছে।
উঠে যাব না। কেন উঠবো? যাকে ধরতে এসেছি, যাকে নিতে এসেছি, সেই যদি আমাকে অবহেলা করে তাহলে কাকে খুঁজতে এসেছি? দেখে দেখা দেয় কিনা। একদিন, দুদিন, 3 দিন বসে আছে।